আহ, কতদিন পর শঙ্করের হাতে রান্না খাচ্ছি। হ্যাঁ, আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না খাচ্ছি। মেজেঠু যা নিরামিষ তরকারিটা বাড়িয়েছে না, পুরো ফাটাফাটি। আমার বাবা ওয়ার্ল্ডের বেস্ট রাঁধুনি। এইটা একদম ঠিক বলেছো দিদি ভাই। আচ্ছা শঙ্কর, এই যে তুই গ্রামের মহিলাদের বললি তাদের কাজের ব্যবস্থা করে দিবি, টাকার ব্যবস্থা করে দিবি, কিন্তু গ্রামে বেশিরভাগ লোকজনই তো নিজেদের বাড়িতে রান্না করা খাবার খায়, তাহলে তারা পাইস হোটেলে খেতেই বা আসবে কেন? কতটুকুই বা রোজগার হবে, আর সেই দিয়ে তুই মহিলাদের হাতে কতটুকু টাকাই বা তুলে দিতে পারবি বল? সেটা তুমি ঠিকই বলেছো বাবা। মেজদা, ওরা তো বললো আরো মহিলাদের নিয়ে আসবে, তা এতজন মহিলাকে হোটেলের কাজে রাখা কি সম্ভব? আচ্ছা একটা কাজ করলে হয় না, গ্রামের স্কুলে যে ভদ্রলোক খাবারের টাকা পাঠাতেন তিনি সেই টাকাটার বিশ্বপালকে দেন না। আমাকে যোগাযোগ করে উনি বলেছিলেন একটা কিছু ব্যবস্থা করতে। তা কয়েকজন মহিলাকে এই স্কুলে রান্নার কাজে ইনভলভ করলে হয় না, তাহলে ওদেরও একটা রোজগারের ব্যবস্থা হবে সেখান থেকে। হ্যাঁ সেটা হয়, কিন্তু স্কুলে আর কতটাই বা রান্না হবে? তাতে আমরা কতজন মহিলাকে কাজ দিতে পারবো? সেটা বাবা ঠিকই বলেছে, শুধু পাইস হোটেল চালিয়ে এতগুলো মহিলার রোজগারের ব্যবস্থা করা যাবে না। তাহলে কি হবে মেজদা? ওরা যদি রোজগার করতে না পারে ওদের বড়েরা তো এসে নিয়ে যাবে ওদের। সেটাই, কি করা যায়? আচ্ছা শঙ্কর, আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না সবার মুখে লেগে থাকতো কি কারণ? মেজদার হাতে রান্নার গুণে। হ্যাঁ, তাছাড়া আর কি কারণে আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না স্পেশাল ছিল? মেজদার হাতের তৈরি হরগৌরী পাইস হোটেলের স্পেশাল ভাজা মশলা। হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক বলেছো। শঙ্করের বানানো ভাজা মশলাই আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্নাকে সবার থেকে আলাদা করে দিত। হ্যাঁ তার বলতে শঙ্করের মতো ওই ভাজা মশলা আর কেউ বানাতে পারবে না, সবাই ফেল মেরে যাবে একেবারে। হ্যাঁ, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার ভাজা মশলার সাথে এই মহিলাদের রোজগারের কি সম্পর্ক। শঙ্কর, তোমার এই ভাজা মশলাটা তোমার স্পেশালিটি। আমরা যদি এই ভাজা মশলার কাজ শুরু করি মহিলাদের নিয়ে, প্রচুর পরিমাণে বানাই, এই মহিলাদের কাজে লাগাই, আর তারপরে ওরাই হাটে গিয়ে প্যাকেটে প্যাকেটে এই ভাজা মশলা বিক্রি করে, কেমন হয় তাহলে? বাহ, তাহলে তো খুব ভালো হয়। একদিকে আমাদের পাইস হোটেলে চললো, আর একদিকে সবাই মিলে ভাজা মশলার কারখানাও চালালো। ইয়েস, ভাজা মশলা ছোটখাটো একটা কারখানাই বটে।